120 কিলোমিটার এই সমুদ্র সৈকতে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্য। হয়তো বিভিন্ন মানুষ, বিভিন্ন জনমানব বিভিন্ন কাজে পেশায় নিয়োজিত থাকেন এবং কাজের ফাঁকে একটু আনন্দ পাওয়ার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য এই কক্সবাজারের এই সমুদ্র সৈকতে ফিরে আসে। হয়তো মানুষ জীবনে হয়তো অনেক কাজ করে থাকে এবং জীবনে উন্নতির জন্য হয়তো অনেক কিছু করে থাকেন। আজকের এই কক্সবাজারে এসে একটি গল্প না বললে নয়। এক সায়েন্টিস্ট সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলেন এবং বেড়াতে এসে সে চারিদিকে ঘুরছিলেন এবং ঘুরতে ঘুরতে এক সময় দেখে দূরে কে যেন নিচ থেকে কুড়িয়ে সমুদ্রের নিকটে সমুদ্রের পানিতে কি যেন নিক্ষেপ করছে এবং সে আস্তে আস্তে সেই সায়েন্টিস্ট তার পাশে গেল এবং গিয়ে দেখলো একটি বালক সমুদ্রের ঢেউয়ের সাথে আসা তারা মাছগুলো কুড়িয়ে আবার সেই সমুদ্রে নিক্ষেপ করছে এবং সেই সায়েন্টিস্ট বালকটিকে জিজ্ঞেস করলো, বাবু, তুমি এই মাছগুলো সমুদ্রের সৈকতে নিক্ষেপ করছো কেন? তখন সেই বাবুটি উত্তর দিল, আমি এই মাছগুলোর জীবন বাঁচানোর চেষ্টা করছি। তো সায়েন্টিস্ট আবার পুনরায় তাকে জিজ্ঞেস করলো, এভাবে তুমি কতগুলো মাছের জীবন বাঁচাতে পারবে? তখন সেই বালকটি বলল, আমি আমার সাধ্যের মধ্যে থাকে যতগুলো মাছের জীবন বাঁচানো সম্ভব আমি চেষ্টা করছি। তো সায়েন্টিস্টের মাথায় একটি বুদ্ধি এলো এবং মাথায় আহ, একটি আইডিয়া এলো এবং আমাদের এই সমুদ্র সৈকতে শত শত মানুষ আপনারা যদি দেখেন দেখতে পাচ্ছেন এবং এই মানুষগুলো যদি তারা চেষ্টা করে এই যে সমুদ্রের তীরে যে তারা মাছগুলো ঢেউয়ের সাথে ভেসে এসে তীরে আহ ফিরে আসে এবং তীর থেকে যদি প্রত্যেকে যদি একটা একটা করে মাছের জীবন বাঁচানোর চেষ্টা করে এবং সমুদ্রে নিক্ষেপ করে জীবন বাঁচানোর চেষ্টা করে, তাহলে শত শত হাজার হাজার মাছের জীবন রক্ষা পাবে। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন কাজের মধ্যে এবং বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি এবং বিভিন্ন কাজ করে থাকি এবং বড় বড় প্রজেক্ট করে থাকি এবং প্রত্যেকে এই প্রজেক্ট গুলাতে ছোট ছোট যদি কাজ করে থাকে, হয়তো সেই কাজগুলো একদিন বড় আকার ধারণ করবে এবং বড় কিছু সফল হওয়া সম্ভব হবে। এখান থেকে এটা প্রতীয়মান হয়। তাই শরীর সুস্থ রাখার জন্য জীবনের তাগিদে মানুষ আছে কক্সবাজারের এই যে বিশাল এই দৃশ্যটি দেখতে আসা অত্যন্ত জরুরি এবং শরীর সুস্থ রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য এই কক্সবাজারের বুকে মানুষের আসা অত্যন্ত প্রয়োজন। তাই জীবনকে উন্নতি করতে হলে, জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে এই ভ্রমণের বিকল্প নেই। তো আপনারা যারা আজকের এই ভিডিও দেখছেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কক্সবাজারের এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এবং আমি মোহাম্মদ রেজাউল করিম পারভেজ, কক্সবাজার সমুদ্র সৈকত।